চট্টগ্রামের মিরসরাইয়ে মাইক্রোবাস কাভার্ড ভ্যানের সংঘর্ষে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে মাইক্রোবাসের ৩ যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৪ জন। এই মুহূর্তে ঘটনাস্থলে আছেন রিপোর্টার আতিয়ার সজল। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সজল। হ্যাঁ এমদাদ, আপনি যেমনটি বলছিলেন যে আজ সকাল খুব ভোর সময়ে এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনাটি ঘটেছে। আর আমরা ঘটনাস্থলে এসে যেটা স্থানীয় এবং প্রত্যক্ষদর্শী এবং পুলিশ প্রশাসন এবং এখানকার যে ফায়ার সার্ভিস কর্মীরা রয়েছেন তাদের সাথে আলাপ করে যেটা জানতে পেরেছি সেটা হচ্ছে যে এই যে পরিবারটি চট্টগ্রামের উদ্দেশ্যে একটি মাইক্রোবাসে করে যাচ্ছিলেন এবং তাদের এই পরিবারের এক বড় সন্তান দুবাই প্রবাসী গতকালকে চট্টগ্রামে বিমানবন্দর থেকে তার ভাইয়ের বাসায় অবস্থান করছিল এবং আজকে সকালে তাদেরকে নেওয়ার জন্য তার পরিবারের লোকজন কুমিল্লার মনোহরগঞ্জ থানার কমলনগর গ্রামের থেকে তাদেরকে আনতে যাচ্ছিলেন। ওই স্বজনরা সবাই তারা একই পরিবারের এবং যারা নিহত হয়েছে এবং এই ঘটনা যাওয়ার পথেই যে চট্টগ্রামের মিরসরাই পার হওয়ার যে জোরালগঞ্জ থানার যে পার হওয়ার পরেই নিজামপুর কলেজের আগেই এই সম্ভবত যেটা ধারণা করা হচ্ছে এই মাইক্রোবাসটির দ্রুতগতি সম্পন্ন ছিল এবং সামনের একটি কাভার্ড ভ্যানকে ঝরঝরে ধাক্কা দিলে কাভার্ড ভ্যানের পিছন দিয়ে আটকে যায় এবং আটকে যাওয়ার ফলে প্রায় প্রত্যক্ষদর্শীরা যেটা জানিয়েছে প্রায় 1 কিলোমিটার পর্যন্ত এই আটকানো অবস্থায় কাভার্ড ভ্যানের চালক এটা জানতে পারেনি বা ফলো করেনি। সে ছেঁচিয়ে বা ট্রেনে ছিঁচড়ে প্রায় 1 কিলোমিটার অংশ নিয়ে যায় এবং এক পর্যায়ে এই মাইক্রোবাসটিতে আগুন ধরে যায়। আগুন ধরে গিয়ে এই মাইক্রোবাসে টোটাল 7 জন ছিল চালক সহ। এই 7 জনের মধ্যে ভিতরেই দগ্ধ অবস্থায় 3 জন মারা গিয়েছেন এবং 2 জন স্বামী স্ত্রী এবং চালক। আর যারা রয়েছেন 4 জন এবং 2 শিশু রয়েছে, সে 4 জনের মধ্যে গুরুতর আহত। তাদেরকে এখানকার মাস্তাননগর স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পরে কুমিল্লা মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। আর এখানকার যে ফায়ার সার্ভিস কর্মীরা জানিয়েছেন বা এখানকার পুলিশ প্রশাসন যেটা জানিয়েছেন যে সম্ভবত তারা ধারণা করছে যে মাইক্রোবাসের চালকের চোখে ঘুম ছিল অথবা অতি গতির কারণেই এই দুর্ঘটনাটা ঘটেছে এবং ঘটনার পরপর ফায়ার সার্ভিস কর্মীরা এখানে উদ্ধার করে নিয়ে আসছে। এখন এই মুহূর্তে মৃতদেহ এবং যে দুর্ঘটনা কবলিত গাড়িটি চট্টগ্রামের মিরসরাই যে জোরালগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়িতে রয়েছে ময়নাতদন্ত বা এটার আনুষঙ্গিক প্রসেসিং করে এবং তার যে স্বজনরা এখানে এসেছেন, তার যে মৃত স্বজনরা এখানে এসেছেন তাদের সাথে এখানকার মৃতদেহগুলো বুঝিয়ে দেওয়া হবে। এই ছিল এখানকার সর্বশেষ অবস্থা। এমদাদ। চট্টগ্রামের মিরসরাইয়ে মাইক্রোবাস কাভার্ড ভ্যানের সংঘর্ষে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে মাইক্রোবাসের 3 যাত্রী নিহত হয়েছেন, আহত হয়েছেন 4 জন। সে খবর জানাতে আমাদের সাথে যোগ দিয়েছিলেন রিপোর্টার আতিয়ার সজল।